সকালবেলা ডাক্তারের কাছে আমরা ফোন দিছি, ফোন দিয়ে ডাক্তার আসিয়া আমাদেরকে বলতেছে যে হচ্ছে কি সমস্যা। আমরা বললাম যে ডাক্তার গরুদের কোনো সমস্যা নাই, তাই হচ্ছে শুধু খাওয়া রুচি হওয়ার জন্য আর হলো ভিটামিন ক্যালসিয়াম দেবো, মানে তাজা মোটা যেন হয়, সামনে কুরবানি দিয়ে আমরা বিক্রি করব। আমরা ওই রকম করে বললাম ডাক্তারকে। তো আচ্ছা ঠিক আছে, ডাক্তার বলে যে আচ্ছা ঠিক আছে, ট্রিটমেন্ট দিল। দেওয়ার পরে ওই যে ওইটার যে গাভীটার যে বাচ্চাটা ছিল, বাচ্চাটার নাকে মুখে রক্ত আর লালা আসতেছে, 5 মিনিটের মধ্যে ও বাছুরটা মারা গেল। মারা যাওয়ার পরে আর একটা বাছুর সেটা আক্রান্ত হওয়ার পরে ধীরে ধীরে সবগুলো আক্রান্ত হয়ে গেল। আবার ফির হচ্ছে ডাক্তার কাছে আমরা ফোন দিলাম, কলাবাগান থেকে ডাক্তার আসিয়া বলতেছে যে আপনাদের ওখানে যে নাকি বিষ ছিল। তো আমরা তো বললাম যে না, বিষ কোথা থেকে আসবে। ডাক্তার বলতেছে যে রক্তের বিষ দেখা দিছে। তো বলতেছে যে কি খাওয়াচ্ছে, তো না আমরা তো কোনো কিছু খাওয়াই নেই, আমরা ইদানিং যেগুলো না খাওয়াই সেগুলো না তো আমরা খাওয়াইতেছি। তো বলতেছে যে ঘাস খাওয়াইছিলেন, ঘাসে আপনাদের বিষ আসছিল। তো তা আমরা বললাম যে না, আমরা হলো ঘাসে বিষ আসছিল না, ঘাসে কোনো বিষ আসছিল না। বলতেছে যে বিষ আসছিল, তারপর রক্ত পরীক্ষা করলো, করিয়ে বলতেছে যে বিষ আছে। তা আমরা বললাম যে একজনের গরুর যদি বিষ থাকে, তো অন্য যারা যেগুলো ট্রিটমেন্ট দিলে সবগুলোর গরুর কি বিষ থাকবে? তো উনি ওই কথা বলেছে আপনারা এখানে থাকেন, আমি হলো ওষুধ নিয়ে আসি। ওষুধ নেওয়ার কথা উনি চলে গেছে, এখন পর্যন্ত আসে নাই, কিংবা ফোনও ধরতেছে না। আমার যা সম্পদ এই যে আমার এটা নষ্ট হয়ে গেছে, আরগুলো এই যে গুরুতর অবস্থা হয়ে আছে। আমার হলো 3টে গরু, আমার ভাইয়ের হলো 1টা, আর আমার চাচার হলো 2টা, এগুলো 6টা গরু। আমি যে ভুল চিকিৎসা দিয়ে যে আমার সম্পদটা নষ্ট করলো, এর আমি ক্ষতিপূরণ চাই ভাই। দেখে এখানে গরুর চিকিৎসা করতেছে, চিকিৎসা করার পর আমার বাড়ি হলে করলো বলে গরুর ডাক্তার আছে, তো তাজা মোটার জন্যে কলজার কৃমি এখানে ভিটামিন ক্যালসিয়াম দিয়ে দাও। তা আমি বাড়িতে এসে ডাক্তার কোনো বললো গরু তো আমার ভালোই আছে, খায়ও ভালো সব কিছু, আমার গরু দেখেন কীরকম খায়, তা ক্যালসিয়াম ভিটামিন আর কলজার কৃমি হলে দেওয়া যাবে? বললে কছো হ্যাঁ, উনি কিন্তু আগেও বলছিল হলে দেওয়ার কথা, আমি কিন্তু দেই নেই, পয়সার অভাবে দেই নেইও। তা আমার ছেলে টাকা পাঠিয়ে দিল, তো বলে হোক, এখন এই টাকা দিয়ে আমি দেই। এই টাকাটা দিয়ে আমি চিকিৎসা করা শুরু করলো। আজকে 500 টাকা উনি যা চাচ্ছে আমি তাই দিছি। দেওয়াতে 2টে আমার বড় বড় গরু। তারপরে এখানে কাবরা চিগড়া দৌড়ে আনো, আসি দেখে একটা গরু মারা গেছে, দেখে আর 2টে হলো কাঁদতেছে, ফির একটা দেখে কাঁদতেছে। তা হাসান ডাক্তারকে আমি করতেছি গরু ওটা মলো এই 2টা কাঁদতেছে, কছে এলে বিষাক্ত হয়ে গেছি, বুঝছেন? তো বিষাক্ত হয়ে গেছি, তো হলো ইলেও হয়ে গেছি, বিষাক্ত হয়ে গেছি ঘাস খায়া। আমার গরু কোনো সমস্যাই নাই, আমি তাজা মোটা করার জন্য এই ক্যালসিয়াম আর ভিটামিন আর হলো কৃমির ওষুধ। এখন গরু অসুস্থ এখনও আছে, আমার গরু দাফাদাফি করতেছে, ছটফট করেছে, পেটটা ফাঁপি, দুটার পেট ফাঁপি আছে। আমি আমার পুকুর পাড়ে দাঁড়াইছিলাম, তখন এনাদের কান্নাকাটি শুনিয়ে দৌড়ি আসি দেখি যে এনাদের গরু একটা মারা গেছে, বাকিগুলোর ফ্যাপনা বের হচ্ছে, খুবই মানে খারাপ অবস্থা গরুগুলার। তারপরে এখন ওই যে ডাক্তার ইঞ্জেকশন দিছে, এই মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন করছে, উনি মোটরসাইকেল নিয়ে পালে চলে গেল, এনাদেরকে বলল যে হচ্ছে আমার ওষুধ নাই, আমি অন্য ওষুধ নিয়ে আসতেছি, গরু ঠিক হবে। এই কথা বলে উনি পালে যাওয়ার পরে আমরা উপজেলাতে যোগাযোগ করার পরে ওখান থেকে একজন সার্জন আসলো, এসে গরুগুলো পরীক্ষা করে দেখলো যে গরুগুলো পয়জনিং হয়ে গেছে। খালাসপি তখন আমার ভাই ফোন দিয়েছিল, আমি দ্রুত আসিয়ে দেখি আমার এই ছোটো ভাইয়ের গরুটা মারা গেছে, আর আমার 2টা খুব এর মধ্যে চলতেছে, পেট ফাঁপতেছে, হ্যান করতেছে। আমি হাসপাতালে ডাক্তারের সাথে কথাবার্তা বলে তো ওষুধ দিল, দেওয়ার পরে এলে খেলেছে। তারপর আমি হাসান ডাক্তারের বাড়িতে গেছিলাম, যা ওখানে নাগাল পাই নাই, তোর বাপ মাকে আমি বলে আসছি।